বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফার্স্ট কলের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশিত করা হয়েছে। কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত ডাকা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত অ্যানালিসিস করব আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থীদের ফার্স্ট কলে ডাকা হয়েছে তাদের ৩টি পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। প্রথমত রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয়ত রয়েছে ভর্তি ফি প্রদান করতে হবে, তৃতীয়ত রয়েছে মূল সনদ ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি রসিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। এখন আসি ভর্তি ফি কত টাকা। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের কোন ডিপার্টমেন্টে কত টাকা ভর্তি ফি? শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যারা রয়েছে তোমাদের ভর্তি ফি হচ্ছে ৭,১৫০ টাকা। আর যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে রয়েছে তোমাদের ভর্তি ফি হচ্ছে ৭,২০০ টাকা। এই ভর্তি ফি দিতে হবে সোনালী ব্যাংকে। ভর্তি ফি জমা দেওয়ার পরে তোমাদের একটি ডিপোজিট স্লিপ দেওয়া হবে। সেই স্লিপটি তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রমের দিন সময়সূচি অনুযায়ী কিন্তু প্রদান করতে হবে। তা না হলে কিন্তু তোমাকে ভর্তি পর্যায়ে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে রয়েছে তোমাদের ফার্স্ট কলে ডাকা হয়েছে আগামী 23/2/2026 তারিখে সকাল ৯টা থেকে 10টা 30-এর মধ্যে ভর্তির অফিস রয়েছে 420 নম্বর রুম, লেভেল 4, জামিলুর রেজা চৌধুরী সিভিল ভবন, বুয়েট। এই স্থানে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আর্কিটেকচার ডিপার্টমেন্টে যে সকল শিক্ষার্থী এই মেধাক্রমগুলো যারা রয়েছে, যেমন এখানে দেখো যে মেধাক্রমে যারা রয়েছে ফার্স্ট কলে 410 থেকে 207, এই যে মেধাক্রমে যারা রয়েছে তোমরা দেখে নাও যে তুমি এই মধ্যে আসো কিনা। তাহলে তোমাকে কিন্তু এই 23 তারিখে তো অবশ্যই তোমাকে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। দেন যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্রকৌশল অর্থাৎ প্রকৌশল বিভাগে যারা রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদের 23 তারিখে ফার্স্ট কলে 23 তারিখে তাদেরকে ডাকা হয়েছে। প্রথম রয়েছে 1 থেকে 100 পর্যন্ত সকাল 9টা থেকে 10টা 30, সকাল 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত 101 থেকে 250, দুপুর 1টা 30 থেকে 3টা পর্যন্ত 250 থেকে 400। পরের দিন আবার 24শে ফেব্রুয়ারি ফার্স্ট কলের 9টা থেকে 10টা 30 পর্যন্ত 401 থেকে 550, 551 থেকে 700 পর্যন্ত এবং 701 থেকে 850 পর্যন্ত। এবং তৃতীয় দিন 25শে ফেব্রুয়ারি, এখানে 851 থেকে 1000, 1001 থেকে 1252। অবশ্যই তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা তোমাদের ফার্স্ট কলে এই তারিখে ডাকা হয়েছে তোমরা এই তারিখের মধ্যে এই সকল স্থানে, অর্থাৎ এখানে বলা হয়েছে ভর্তি অফিস 420 নং রুম, লেভেল 4, জামিলুর রেজা চৌধুরী সিভিল ভবন, বুয়েট। এই স্থানে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে এই সময়সূচির মধ্যে। তাহলে কিন্তু পরবর্তীতে তুমি কিন্তু আর ভর্তি হতে পারবে না। অতএব তোমাকে পরবর্তী ভর্তির জন্য বিবেচনা করা হবে। এখন আসি যে সকল শিক্ষার্থী ওয়েটিং লিস্টে রয়েছে। যেমন এখানে দেখো যে সকল শিক্ষার্থী 78 থেকে 150 এবং 230 যারা রয়েছে তোমাদের প্রয়োজন অনুযায়ী সময়সূচি পরে জানানো হবে যে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে। অর্থাৎ এই অপেক্ষামান তালিকা যারা রয়েছে তোমাদের নোটিশ দেওয়া হবে। আর যারা 1263 থেকে 2000 পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছে তোমাদের অপেক্ষামান তালিকা থেকে তোমাদের আবার ডাকা হবে। অর্থাৎ এখানে যারা ভর্তি হবে, যেমন 1262-র মধ্যে যারা ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে তোমাদের এখান থেকে যারা 78 থেকে 150-এর ওয়েটিং লিস্টে রয়েছে এবং 230-এ যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের নোটিশ দেওয়া হবে এবং তারা ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে যদি আবার শূন্য আসন থাকে, সর্বশেষ যদি সকল ভর্তি কার্যক্রমের শিক্ষার্থীরা ভর্তি না হয় বা ভর্তি বাতিল করে, কিছু কিছু শিক্ষার্থীদের কাগজপত্র ডকুমেন্টস ঠিক নেই, সেক্ষেত্রেও ভর্তি কার্যক্রম বাতিল হতে পারে। বিশেষ ক্ষেত্রে তোমাদের কিন্তু শূন্য আসন হবে। সেক্ষেত্রে এখান থেকে যে 1263 থেকে 2000-এর মধ্যে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের কিন্তু ডাকা হবে। অতএব তোমাদের ওয়েট করতে হবে, কারণ এই যে 1262-র মধ্যে যারা ভর্তি হবে এই ভর্তির বাতিল করবে, তারপরে কিন্তু তোমাদের সাবজেক্ট আসন খালি হবে। তারপরে তোমাদের কিন্তু এখান থেকে আবার সেকেন্ড কল, থার্ড কল ডাকা হতে পারে। দেন তোমাদের সেকেন্ড কল ডাকা হতে পারে। বাট গত বছরে যেমন বলে দেখা গেছে যে 1200-1400 পর্যন্ত নেওয়া হয়েছিল। তবে তোমাদের এখানে
ওয়েট করতে হবে, কারণ যদি ভর্তি বাতিল করে সেক্ষেত্রে তোমাদের এখান থেকে 1263 থেকে 2000-এর মধ্যে তোমাদের ডাকা হবে। যদি শূন্য আসন না থাকে সাবজেক্ট উইশ, তাহলে কিন্তু তোমাদের আর ডাকা হবে না। অতএব তোমাদের ওয়েট করতে হবে এই নোটিশ পাওয়ার জন্য।